টাকা রাখতে চাচ্ছেন এটা এখানে আপনি দিয়ে দিবেন। আমি হচ্ছে বিজনেস ম্যানেজার খুলে দিব, অ্যাড অ্যাকাউন্ট খুলে দিব, পাশাপাশি তার যেই বিজনেস ইনফরমেশন গুলো আছে সেগুলো কানেক্ট করে দিব বিজনেস ম্যানেজারের সাথে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপওয়ার্কে গিগ অর্থাৎ আপওয়ার্কে প্রজেক্ট বলে এবং ফাইবারে গিগ বলে কিভাবে আপনি গিগ দিবেন বা প্রজেক্ট রেডি করবেন, প্রজেক্ট দিবেন আপওয়ার্কে। তো সেই প্রসেসটি সম্পূর্ণ দেখাবো। তো প্রথমে আপওয়ার্কে প্রজেক্ট জন্য কিন্তু আপনাকে চলে আসতে হবে এই যে এখানে ইওর সার্ভিসে এসে আপনি কিন্তু এখান থেকে প্রজেক্ট দিতে পারবেন। ঠিক আছে। তো কিভাবে দিবেন সেই প্রসেসটা কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। তো ইওর প্রজেক্টে আপনি যদি যান অথবা প্রপোজাল এন্ড অফারে ইওর সার্ভিসে যদি আপনি যান, ইওর সার্ভিসে গেলে এই যে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ প্রজেক্ট, এখানে ক্লিক করতে হবে। ক্রিয়েট এ প্রজেক্টের মধ্যে একটা ক্লিক করতে হবে। ক্রিয়েট এ প্রজেক্টে ক্লিক করার পর এখানে আপনাকে যা যা করতে হবে, টাইটেল দিতে হবে একটা টাইটেল, তারপর হচ্ছে এখানে আপনার সার্চ ট্যাগ দিতে হবে। প্রথমে এখানে টাইটেলটা দিতে হবে। তো আমরা টাইটেলটা রেডি করে রেখেছি, টাইটেলটা এখানে বসিয়ে দিব। টাইটেলটা এখানে দিয়ে দিব। টাইটেলটা দেওয়া হয়ে গেলে এরপর হচ্ছে এখান থেকে ক্যাটাগরি চুজ করতে বলবে আপনার এটা কোন টাইপের ক্যাটাগরি। আমার এটা আমি যে গিগটা দিব এটা হচ্ছে ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যান্ড অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট এন্ড সেট আপ, এই টাইপের গিগ আমারটা। তো ক্যাটাগরি এরপরে হচ্ছে আপনার তিনটা এখানে সোশ্যাল প্ল্যাটফর্ম সিলেক্ট করতে বলতেছে। আমার যেগুলো আমি সেগুলো সিলেক্ট করে নিচ্ছি। আমারটার মধ্যে থাকবে ইনভলভ ইনস্টাগ্রাম, ফেসবুক এবং আদার্স। তো আপনারটা যে ক্যাটাগরি হবে সেই ক্যাটাগরি, আপনারটা যদি ইউটিউব নিয়ে হয়, ইউটিউব ভিডিও এসইও এই টাইপের যদি হয় তাহলে ইউটিউব সিলেক্ট করবেন। তো বন্ধুরা এরপরে হচ্ছে এখানে সার্চ ট্যাগস পেয়ে যাবেন। সার্চ ট্যাগের মধ্যে আপনি এখানে কয়েকটা ট্যাগস দিবেন যেগুলো দিয়ে ক্লায়েন্টরা সার্চ করলে যাতে আপনার এই গিগটা তাদের সামনে শো করে, এজন্য সার্চ ট্যাগ দিতে হবে। তো আমি কয়েকটা সার্চ ট্যাগ দিয়ে দিচ্ছি এখানে। তো আপনারা কিন্তু ফাইবারের থেকেও অথবা আপওয়ার্কের থেকেও অন্যরা কিভাবে দিয়েছে এগুলা দেখতে পারেন। ঠিক ঠিক আছে। ধৈর্য সহকারে ভিডিওটি দেখেন, তাহলে আপনারা ভিডিওটি থেকে আশা করি নিজে নিজে আপওয়ার্কে প্রজেক্ট রেডি করতে পারবেন খুব ইজিলি ভাবে। তো এখানে পাঁচটা সার্চ ট্যাগ দেওয়া যায়, আপনি পাঁচটাই দিবেন এখানে, যেহেতু পাঁচটা দেওয়ার অপশন তারা দিয়েছেন। তো আমি পাঁচটা ট্যাগ এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এরপরে ধাপ কি, এরপরে ধাপ হচ্ছে এই পেজের কাজ শেষ। এই পেজের কাজ শেষ হওয়ার পর সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করবেন। তো বন্ধুরা সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করার পর এখন আমরা চলে এসেছি প্রাইজিং এ। এখন আমরা প্রাইজিং এ চলে এসেছি। এখানে প্রাইজিং এ প্রথমে আপনার ইয়া করতে হবে, একটা টাইটেল লিখতে হবে। হ্যাঁ, তারপর স্ট্যান্ডার্ডে কি রাখবেন এটা লিখতে হবে, অ্যাডভান্সে কি রাখবেন এটা লিখতে হবে। আবার আপনি প্রাইজিং ছাড়া আপনি হচ্ছে ডাইরেক্ট একটা ইয়ার মাধ্যমে দিতে পারেন, যে আপনার হচ্ছে আলাদা আলাদা ছাড়া আপনার শুধু এক রকমের থাকবে। যারা কিনতে চাইবে শুধুমাত্র এই এক রকম প্রাইজের মধ্যেই কিনতে পারবে। তো এখানে আপনি হচ্ছে স্টার্টার, আপনি কত টাকা রাখতে চাচ্ছেন এটা এখানে আপনি দিয়ে দিবেন। আমি হচ্ছে বিজনেস ম্যানেজার খুলে দিব, অ্যাড অ্যাকাউন্ট খুলে দিব, পাশাপাশি তার যেই বিজনেস ইনফরমেশন গুলো আছে সেগুলো কানেক্ট করে দিব বিজনেস ম্যানেজারের সাথে। তো এর জন্য আমি নিব হচ্ছে
টোটাল আমি টোটালের জন্য নিব $30। আপনি চাইলে আর বেশিও দিতে পারেন। তাহলে এখানে হচ্ছে আপনি পেয়ে যাবেন তারা কে কত ডলার দিয়ে কাজটা করছে, বা আপনি $40 এখানে রাখতে পারেন টোটাল কাজের জন্য। তো আমি $40 রাখবো এখানে। এই যে দেখতে পাচ্ছেন আইডেন্টিটি কনফার্মেশন 1 to 2 years old ফেসবুক, এটা দিব না। এখান থেকে আপনারা খুঁজে নিতে পারবেন, ঠিক আছে, অন্যরা কিভাবে এই টাইটেল গুলো এই প্রাইজিং গুলো সাজিয়েছেন। আপনারা চাইলে এই 3টা প্রাইজিং এভাবে করেও রাখতে পারেন, বা একটার মধ্যে দিয়ে দিতে পারেন। সেটআপ ক্রিয়েট অন প্রাইস বিজনেস ম্যানেজার প্লাস অ্যাড অ্যাকাউন্ট ফুল অ্যাক্সেস, এই যে লেখাটা কপি করবেন, কপি করে আপওয়ার্কে চলে যাবেন, আপওয়ার্কে গিয়ে এটাকে দিয়ে দিলাম। তো এখানে তারা বলতেছে যে এটা পুরাটা নিবে না, এই লেখাটাকে ডেসক্রিপশনে আমরা দিয়ে দিব। আর এখানে হচ্ছে ছোট্ট একটা টাইটেল দিবেন, যেটা হচ্ছে 30 ক্যারেক্টারের ভিতরে থাকবে। তাহলে 30 ক্যারেক্টারের ভিতরে থাকবে এমন একটা টাইটেল এখানে দিতে বলতেছে। সেট আপ বিএম প্লাস অ্যাড অ্যাকাউন্ট, সেট আপ বিজনেস ম্যানেজার প্লাস অ্যাড অ্যাকাউন্ট, এই যে এটা হচ্ছে ছোট্ট টাইটেল। এই টাইটেলটা আপনি এখানে দিয়ে দিবেন। তো টাইটেলটা এখানে দিয়ে দিলাম, সেট আপ বিজনেস ম্যানেজার প্লাস অ্যাড অ্যাকাউন্ট। এরপর আপনি ডেলিভারি টাইপ, আপনি চাইলে এই যে এখানটাতে আপনি প্রাইসটাও বলে দিতে পারেন। এখানে হচ্ছে আপনি প্রাইসটা বলে দিতে পারেন $40। তো আমি এই কাজটার জন্য $40 নিব। সেট আপ অন প্রাইস বিজনেস ম্যানেজার অ্যাড অ্যাকাউন্ট ফুল অ্যাক্সেস। এখানে আমি যদি আরেকটু অ্যাড করতে চাই সেক্ষেত্রে অ্যাড করতে প্লাস ইস্যু রিমুভ করব, সেটা যদি আমি অ্যাড করতে চাই সেক্ষেত্রে ফিক্সড ইস্যু, এটা লিখে দিব ফিক্সড ইস্যু, ফিক্স ইস্যু, আই ডাবল এস ফিক্স, আই ডাবল এস ইউ আই ডাবল এস। তো 80 ক্যারেক্টার কিন্তু হয়ে গেছে বরাবর। 80 ক্যারেক্টারের বেশি কিন্তু আপনি এখানে দিতে পারবেন না। তো আমি এটা দিয়ে দিলাম। টাইটেল দেওয়ার পর এখানে ডেলিভারি ডেইস, আপনি কয় দিনের ভিতর ডেলিভারি করতে পারবেন। তো আমি এখানে লিখে দিলাম দুই দিনের ভিতর আমি ডেলিভারি করে দিব। অনলি 2 দিন সময় নিব, 2 দিনের ভিতর আমি ডেলিভারি দিয়ে দিব। কিংবা আপনি চাইলে আরো বেশিও দিতে পারেন, 3 দিনও দিতে পারেন, তবে ক্লায়েন্ট চাই যে একটু দ্রুত। এরপরে হচ্ছে আপনি এখানে কি করবেন, পেজ সেট আপ করবেন, তারপর হচ্ছে অ্যানালাইটিক্স ট্র্যাকিং সেট আপ করবেন, ওয়েবসাইট ইন্টাগ্রেশন করবেন, এগুলো দিয়ে দিবেন। পেজ পেজ সেট আপ, অ্যানালাইটিক্স ট্র্যাকিং সেট আপ, এডিশনাল প্ল্যাটফর্ম এটা দিব। তারপর হচ্ছে এখানে অ্যাকশন প্ল্যান আপনি দিতে পারেন। এরপর এখানে প্রাইসটা দিতে হবে, প্রাইস কত ডলার সেটা আপনি এখানে দিয়ে দিবেন। $40 এখানে লিখে দিলাম। তারপরে হচ্ছে আপনার চুজ অ্যাড অন অপশনাল, এটা হচ্ছে অপশনাল। আপনি চাইলে ফাস্ট ডেলিভারি
এটার জন্য এক্সট্রা এক্সট্রা চার্জ অ্যাড করতে পারেন, ঠিক আছে? এটা হচ্ছে অপশনাল, আপনি এটা না রাখলেও না রাখতে পারেন। সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করবেন। তো সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করার পর বন্ধুরা এখানে চলে আসছেন। আসার পরে এখান থেকে আপনি প্রজেক্ট ইমেজ, প্রজেক্ট ভিডিও, ডকুমেন্ট, আমার কাছে ইমেজ আছে, এখান থেকে ব্রাউজে যাব, অর্থাৎ আপনার যে গিগ ইমেজটা রয়েছে প্রজেক্টের জন্য যে ইমেজটা রেডি করেছেন সেই ইমেজটাকে কিন্তু এখানে দিয়ে দিবেন। ইমেজটাকে আগে অফ পেজে করে নেবেন। তো আমি ইমেজটাকে দিয়ে দিব বন্ধুরা। তো বন্ধুরা এখানে ইমেজটা দেওয়ার পরে আপলোড অপশনে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করে এটাকে আপলোড করে নেবেন। এই দেখতে পাচ্ছেন আপলোড হয়ে যাচ্ছে। এরপরে ধাপ কি? এরপরে ধাপ হচ্ছে আবারও কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে। এই যে এটা আপলোড হয়ে গেছে অলমোস্ট। এরপর কন্টিনিউ অপশনে ক্লিক করব বন্ধুরা। তো কন্টিনিউ অপশনে ক্লিক করার পর এরপরে কিন্তু চলে আসছে রিকোয়ারমেন্ট, অর্থাৎ আপনার এই কাজের জন্য আপনার কি কি ক্লায়েন্টের কাছ থেকে নিতে হবে। রিকোয়ারমেন্ট, অ্যাড রিকোয়ারমেন্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করে এখানে ফ্রি টেক্সট, ফাইল অ্যাটাচমেন্ট, আপনি নাকি মাল্টিপল চয়েস, আপনি কোনভাবে ক্লায়েন্টের কাছ থেকে তথ্যগুলো নিতে যাচ্ছেন। আমরা ফাইল অ্যাটাচমেন্টে ক্লিক করব। ফাইল অ্যাটাচমেন্ট, ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট, ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট এটা হচ্ছে আপনি টিক মার্ক দিয়ে দিবেন, মানে এগুলো লাগবেই। ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট এটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে হচ্ছে আপনি 250 ক্যারেক্টার পর্যন্ত লিখতে পারবেন। এখন এখানে আপনি কি কি লিখবেন? এখানে আপনি হচ্ছে যা যা লিখবেন সেই রিকোয়ারমেন্ট গুলো দেখে নেওয়া যাক। কি কি আপনি ফেসবুক অ্যাডস ম্যানেজারের জন্য আপনি রিকোয়ারমেন্ট কি কি আপনার নেওয়া প্রয়োজন। তো এটা আমি একটা জায়গায় রেখেছি, সেটা বের করব এখন। এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে রিকোয়ারমেন্ট গুলো, আই নিড ফ্রম ইউ, এগুলো হচ্ছে লাগবে। ইওর বিজনেস ডিটেলস নেম, ইওর বিজনেস মেইল, ইওর বিজনেস ফোন নাম্বার, ইওর ওয়েবসাইট নেম, এই জিনিসগুলো আমার লাগবে তার কাছ থেকে। এই কাজটা যদি আমি করতে চাই সেক্ষেত্রে এই ইনফরমেশনগুলো আমার লাগবে। আপনার প্রজেক্টটা যেই টাইপের হবে সেই টাইপের কিন্তু আপনি এখানে দিবেন। আপনার রিকোয়ারমেন্ট কাজগুলো করার জন্য কি কি তা আপনার লাগবে সেগুলো আপনি নিয়ে নেবেন ক্লায়েন্টের কাছ থেকে, এভাবে। তো এটা দিয়ে দেওয়ার পরে এখানে অ্যাড অপশনে ক্লিক করবেন। অ্যাড অপশনে ক্লিক করার পর সেভ এন্ড কন্টিনিউ অপশনে বন্ধুরা ক্লিক করবেন। আপনার যদি রিকোয়ারমেন্ট আরো বেশি থাকে সেক্ষেত্রে আপনি অ্যাড এ রিকোয়ারমেন্ট, আপনি আরো রিকোয়ারমেন্ট দিতে পারেন। তো সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করব। ক্লিক করার পর প্রজেক্ট সামারি, অর্থাৎ আপনাকে বলতেছে এখানে ডেসক্রিপশন লেখার জন্য। আপনার প্রজেক্টের ব্যাপারে এখানে ডেসক্রিপশন লিখতে বলতেছে। ফ্রিকোয়েন্সি আস্ক কোয়েশ্চেন অপশনাল, এটার প্রয়োজন নেই। তো আপনি এখানে ডেসক্রিপশনটা দিয়ে দেবেন। আমার অলমোস্ট ডেসক্রিপশনটা কিন্তু লেখা আছে। এখানে একটু টাইপ করে নেবেন যাতে বুঝে যে আপনি এটা টাইপ করে দিছেন, ঠিক আছে? এটা একটা ধান্দাবাজি আর কি। এটা হচ্ছে আপনি লিখে দিবেন যাতে তারা বুঝে যে আপনি এটা লিখে দিয়েছেন। আর লিখে দিলে সেক্ষেত্রে কিন্তু সব থেকে বেস্ট হয়। তো আমার এত বেশি সময় নাই যার কারণে আমি লিখে দিতে পারছি না। আমি ডেসক্রিপশনটাকে কি করব, ডেসক্রিপশনটাকে আমি কপি করব। কপি করে এখানে দিয়ে দেব। অবশ্যই কপি করার আগে আপনি ডেসক্রিপশনটাকে সুন্দর করে সাজিয়ে নিবেন, সাজিয়ে গুছিয়ে নিবেন। এরপর হচ্ছে আপনি এখানে দিয়ে দিবেন, ঠিক আছে? তো আমি ডেসক্রিপশনটাকে লিখে রেখেছি, এখন ডেসক্রিপশনটাকে আমি দিয়ে দিব। আমি ডেসক্রিপশনটা এখানে দিয়ে দিলাম। এখানে 1200 ক্যারেক্টার পর্যন্ত আপনি ডেসক্রিপশন দিতে পারবেন, এর বেশি আপনি কিন্তু ডেসক্রিপশন দিতে পারবেন না। তো এরপরে কি করবেন? অ্যাড এ সেটআপ, এখানে ক্লিক করতেও পারেন, এটার প্রয়োজন নেই। অ্যাড এ সেটআপ, আপনি হচ্ছে সেভ এন্ড কন্টিনিউতে আপনার অ্যাটলিস্ট অন সেটআপ ইজ রিকোয়ারমেন্ট। আচ্ছা, একটা সেটআপ আপনার এখানে করতে হবে। সেটআপ নেম, সেটআপ ডেসক্রিপশন, client purchase the project and sends requirement, you complete the project following
the step that you add here. Check off step in the project workroom to keep your client up to date on the progress. অর্থাৎ আপনি এখানে একটা দিবেন, এই যে এখানে ডান দিকে বলতেছে as an example here's how it could look if you were creating a video editor project, receive video from client, edit video content, send edited video to client. আপনি ক্লায়েন্টের জন্য এখানে একটা স্টেপ নেম লিখতে বলতেছে, তো আপনি একটা স্টেপ নেম এখানে লিখে দিবেন। আমি আপনাকে আমার বেস্ট সার্ভিসটা দিব এবং পরবর্তীতে কোনো সমস্যা হলে আমি সেটার সমাধান করে দিব আপনাকে। আশা করি কোনো সমস্যা হবে না। If there is any problem, I will solve it. I hope you will not have any problem. তো বন্ধুরা, আমি স্টেপটা লিখে দিয়েছি, তো আপনারা আপনাদের মতো করে স্টেপটা লিখে দিবেন। এখানে হচ্ছে আপনি client reviews and approve, your client may request reviews before approving the work, এই সম্বন্ধে কিছু আপনি এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পরে এগুলা অপশনাল, এগুলা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখান থেকে আপনি একটা স্টেপ লিখে দিলেই হবে। তো এরপরে হচ্ছে আপনি এখান থেকে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করার আগে অ্যাড অপশনে এখানে ক্লিক করে এটাকে অ্যাড করে নেবেন। অ্যাড করার পরে এখান থেকে আপনি সেভ এন্ড কন্টিনিউতে চলে যাবেন। তো বন্ধুরা, সেভ এন্ড কন্টিনিউতে যাওয়ার পর আমরা চলে এসেছি ফাইনাল ধাপে। তো ফাইনাল ধাপে আসার পর আপনি এখান থেকে প্রিভিউ প্রজেক্টটা প্রিভিউ করে দেখতে পারেন এটা কিভাবে শো করবে মানুষের সামনে। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন প্রজেক্টটা মানুষের সামনে এভাবে শো করবে। ওকে, তো আমরা আবারও আগের জায়গায় চলে যাই। এরপর হচ্ছে কপিরাইট নোটিস, এখানে টার্ম অফ সার্ভিস, এখানে হচ্ছে আপনি ঠিক মার্ক দিয়ে দিবেন, অবশ্যই ঠিক মার্ক দিয়ে দিবেন। প্রাইভেসি নোট,
এখানে হচ্ছে আপনি ঠিক মার্ক দিয়ে দিবেন। এখানে কি লিখছে বুঝেন, প্রাইভেসি নোট বাই সাবমিটিং দিস প্রজেক্ট অ্যান্ড অ্যাক্টিভিটিস ইট আই আন্ডারস্ট্যান্ড দ্যাট it will appear in Upwork search result visible to the general public and will show up in search engine result even if my profile visibility is set to private or Upwork users only. If my profile visibility is set to private, privacy not. আপনি যদি শুধুমাত্র আপওয়ার্কে যারা অ্যাকাউন্ট খুলেছে তাদেরকে দেখাতে চান তাহলে ঠিক মার্ক দিবেন, অন্যথায় ঠিক মার্ক দেওয়ার প্রয়োজন নেই। এরপরে হচ্ছে সাবমিট ফর রিভিউ। সেই প্রজেক্টে ক্লিক না করে এখানে কি করবেন, সাবমিট ফর রিভিউ অপশনটাতে কিন্তু ক্লিক করলে এটা কিন্তু রিভিউতে চলে যাবে এবং সেটা অ্যাপ্রুভ হয়ে যাবে। আমি সাবমিট অর রিভিউতে আচ্ছা এখানে হচ্ছে ঠিক মার্ক দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পরে এখানে সাবমিট রিভিউতে ক্লিক করব, ক্লিক করার পর সেন্ড টু রিভিউতে ক্লিক করব। তো বন্ধুরা, কনগ্রাচুলেশন, ইউ হ্যাভ সাকসেসফুলি সাবমিটেড ইউর প্রজেক্ট। আমার প্রজেক্টটা সাকসেসফুলি ভাবে সাবমিট হয়ে গেছে। তো এটা কিছুক্ষণের মধ্যে কিন্তু বন্ধুরা অ্যাক্টিভ হয়ে যাবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে ছড়িয়ে দিবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি নাহিদ চলে আসবো। এতক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নাহিদ ফ্রিল্যান্স কর্নারের সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন। আসসালামু আলাইকুম।